হ্যালো প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? চলে আসলাম আমাদের নতুন জায়গার ভিতরে আমরা এই যে চারা গাছগুলো লাগাইলাম, গাছের চারা লাগাইলাম, এগুলো লাগাইছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে এগুলো লাগালাম, সাথে পুদিনা পাতাও লাগালাম, এই যে গাছ লাগালাম। আর মেহেদি গাছটা অনেক আগে এটা। এরপর করলা গাছ লাগাইছি, 2-3 দিন হয়। এই যে 2-3 দিন হয়, মাশাআল্লাহ। দেখছেন কেমন হয়ে গেছে, ফুল ফুটে গেছে আমাদের করলা গাছে। ওই যে মরিচ গাছ, এই যে মরিচ গাছ, এগুলো মরিচ গাছ এগুলো। তো প্রিয় ভিউয়ার, যে যেখানটা আছেন, চ্যানেলটি দেখছেন, ভিডিওটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। না সাবস্ক্রাইব করা থাকলে এবং ফুল ভিডিও দেখে লাইক কমেন্টে পাশে থাকলে পাশে যেগুলো লাগাইছি সবগুলো তো আর বলবো না, আপনারাই বললেন যেগুলো কী গাছ হতে পারে। আর পেঁপে গাছ, এই যে পেঁপে গাছ লাগাইছি সেই গাছে, এই যে এগুলো পেঁপে গাছ লাগাইছি। তো প্রিয় ভিউয়ার, আমাদের নতুন জায়গাতে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এগুলো এগুলো পেঁপে গাছ, বাট এগুলো আবার আস্তে আস্তে নিয়ে অন্য জায়গায় লাগাবো, একটু বড় হোক। কারণ এই যে জায়গাতে একটু বালু ফেলান লাগে, মাটি দেওয়া লাগবে, যে মাটি বালু। তো চলেন আমরা পুঁই শাক দেখি। আমাদের পুঁই শাক, এটা ছোটো ছোটো গাছগুলো আছে। হ্যাঁ, চলেন আমরা যে আমাদের এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়া অনেকেই চিনেন, তাই না? সাথে এই যে পুঁই শাক, এই যে এটা পুঁই শাক, তো প্রিয় ভিউয়ার, অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই ফুল ভিডিও দেখবেন। অনেকদিন ধরে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি। এই যে দেখেন পুঁই শাকটা, দেখেন লতা বাড়িছে, এই যে লতা বাড়িছে, কি সুন্দর। এই লতাটা খুব সুন্দর, মজা কিন্তু, টুকা টুকা করে। এই যে এটা হলো পুঁই শাক। আর শালকনের গাছগুলো, চারাগুলো, যে এগুলো শালকনের চারা, শালকনের চারা দাঁড়ান, দেখা যায় না, এই যে দেখা যাচ্ছে। এবার দেখছেন এই যে শালকনের চারা, এগুলো শালকনের চারা এক সিরিয়ালভাবে এভাবে লাগাইছিলাম। এই যে হ্যাঁ, এক সিরিয়াল এগুলো লাগাইছিলাম। আর এটা তো জানেনই, সিম গাছ। মাশাআল্লাহ, সিম গাছ বেশি দিন হয় না, সিম গাছও মাশাআল্লাহ বড় হয়ে গেছে, যে পাতাগুলো ধরে গেছে। তো ইনশাল্লাহ শীতের সিজনে সিম হয়, শীতের সিজনে সিম হলে মাশাল্লাহ সিম খাওয়া যাবে। শীতের দিন আসার আগেই তো গাছের পাতা টাতা ডোকা সব বের হয়ে গেছে, বড় হয়ে গেছে মাশাল্লাহ। আর ওই যে কলা গাছ লাগাইছিলাম, কলা গাছ দেখা যায়, ওই যে কলা গাছ। আর যে গাঁথাটা দেখছেন, এটার ভিতরে মাছ আছে, বিভিন্ন পানিতে বাইসে আসছিল, যে বন্যার মতো, ওইটা মাছ আছে কিছু। তো এই মাছ সন্ধে খাই না, তো মাছ আছে। এটাতে বালু ফেলে পরে আমরা আরও কিছু লাগাবো। তো প্রিয় বিয়ার, এই আর কি। তো ভিডিওটা একটু ছোট ভিডিও করলাম, আর বেশিক্ষণ থাকবো না। তো ভালো থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে।